একেই বলে লীলা। একদিকে ইন্দ্র নিধির সঙ্গে মগ্ন, আর অন্যদিকে দেবী সন্তোষী আর সাথী বন্দী হয়ে গেছে। উত্তম, অতি উত্তম। এমন অপূর্ব দৃশ্য আর কোথায় দেখতে পাওয়া যাবে? দিদি, দিদি, দিদি কোথায়? দিদি! এই ছেলে, এই দিদির নামে কীর্তন গাইতে চাইলে ওর নামে একটা মন্দির টন্দির বানিয়ে সেখানে গিয়ে বসে যত ইচ্ছে কীর্তন গাও। এখানে গলা ছেড়ে চেঁচালেও তোমার দিদির দর্শন পাবে না। সিংহাসন বাবু, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার মেয়েকে আপনি ফিরিয়ে দিন। আরে মেয়ে তোমার, আমি কি তোমার থেকে ধার নিয়েছিলাম নাকি যে ফিরিয়ে দেব? এমনিতেও তোমার মেয়ের চরিত্র খুব একটা ভালো ছিল না শুরু থেকে। যাও গিয়ে বাইরে খোঁজো, দেখো কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আরে কেন মিথ্যে কথা বলছেন? আপনার ছেলেকে ডাকুন না, আমি নিজে দেখেছি ও আমার দিদিকে এখানে এনেছে। এই ছেলে, এই এখনো দুধের দাঁত পড়েনি, আমার মুখে মুখে তর্ক। আগে এটা তো ঠিক করো যে নিজের দিদিকে খুঁজতে এসেছো না আমার ছেলেকে। আসুন দারোগা বাবু, আসুন। আরে দারোগা বাবু, হঠাৎ কি মনে করে? হ্যাঁ, এনার কমপ্লেন্ট আছে যে আপনার ছেলে অভয় ওনার মেয়েকে কিডন্যাপ করেছে। এনার অভিযোগ আছে। হ্যাঁ, তা এনার নাম কি আদালত নাকি যে উনি বললেন আর আপনি মেনে নিলেন? হ্যাঁ, আমার ছেলে কি কোনো গুন্ডা নাকি? ইন্সপেক্টর বাবু, আমি নিজের চোখে দেখেছি ওনার ছেলে আমার দিদিকে এখানে নিয়ে এসেছে। দেখুন, কমপ্লেন্ট তো না হয়ে গেছে, জিজ্ঞাসাবাদ তো করতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে তাই করুন। অভয়! হ্যাঁ 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 বাবা, দাদা আসছে। হ্যাঁ বাবা, কি হয়েছে? আরে ইন্সপেক্টর বাবু, সব মিথ্যে বলছে। এই তোর সত্যিটা আমি সকলকে। দূরে যা। দ্বিতীয়বার আমার ভাইপোর দিকে যদি চোখ তুলে তাকিয়েছিস তাহলে কি ব্যাপার স্যার, আপনার সামনেও আমাকে মারতে আসছে, তাও এই অবস্থায়? আজ 3 দিন হলো আমি পা ভেঙে বসে আছি। দারোগা বাবু, ওরা মিথ্যে কথা বলছে। আমরা নিজের চোখে দেখেছি এই ছেলেটাই তুলে নিয়ে গেছে আমার মেয়েটাকে। এদের বাড়িটা খুঁজে দেখুন, ঠিক পাওয়া যাবে। এ যখন এখানে আছে তখন আমার মেয়ে ওইখানেই আছে। মনে রাখবেন, এটা বাড়ি আমার, কোনো পকেট মারের আস্তানা নয় যে যখন ইচ্ছে তল্লাশি নেবেন। সাথী যদি এখানে নাই থাকে তাহলে তল্লাশিতে আপনার ভয় কিসের? ভয় নামের কোনো শব্দ আমার সংবিধানে নেই ক্লার্ক বাবু, বোঝা গেল কথাটা? যাও, নাও তল্লাশি। যাও, নিয়ে নাও তল্লাশি। তাতে যদি তুমি শান্তি পাও। এই যে দারোগা, তল্লাশি তো নিতে যাচ্ছ, কিন্তু মনে রেখো, যদি ওই মেয়েটাকে না পাও
তাহলে নিজের টুপি আর বেল্ট এখানেই রেখে যাবে। আর এমনিতেও 1 ঘন্টার মধ্যেই তোমার বদলির চিঠি চলে আসবে। দারোগা বাবু, দেখেছেন আপনি আপনাকে কিরকম হুমকি দিয়ে কথা বলছে? আমার বিশ্বাস আমার মেয়ে এখানেই আছে, আপনি একবার খুঁজে তো দেখুন। আর শুনে রাখুন দারোগা বাবু, যদি আপনি আজ এ বাড়িতে তল্লাশি না করেন তাহলে আমি গোটা এলাকায় জানিয়ে দেব যে আপনার এই পুলিশের উর্দি লোক দেখানো। চলো তল্লাশি নিয়ে নি। হে সন্তোষী মা, আমার মেয়েটাকে যেন খুঁজে পেয়ে যায়। আমি এখানে বন্দি রয়েছি, মা বাবা জানি না কি করে খুঁজে পাবে আমাকে। ঠিক মতো লুকিয়ে রেখেছো তো মেয়েটাকে? যদি পেয়ে যায় তোমার ছেলের জেল নিশ্চিত। তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক জায়গায় লুকিয়েছি। আর তুমি তো জানোই আমি এই কাজটা কতটা ভালো পারি। ওকে যদি খুঁজে পায় তোমাকে আমি ছাড়বো না। কি করব, কি করে বেরোবো এখান থেকে? সাথী ম্যাডাম, চেক করো, ওইদিকে চেক করো। সাথী ম্যাডাম, সাথী দেবী, সাথী ম্যাডাম, সাথী দেবী, ইন্সপেক্টর সাহেব, আসলে কি বলুন তো, এটা মেয়েদের ঘর। আপনার তল্লাশি নেওয়া হয়ে গেলে আমাদের একটু কাজ ছিল, করে নি। ঠিক আছে, চলো। হয়েছে এবার শান্তি? দেখুন, আপনাদের কথায় আমরা পুরো ঘর চেক করে নিলাম, কিন্তু আপনার মেয়ে এখানে নেই। টুপি আর বেল্ট খুলে ওই টেবিলে রাখো। আমি যদি খুলি তুমি লজ্জা পাবে। আইন আমি মানি বা না মানি, আইনকে যথেষ্ট সম্মান করি। হ্যাঁ, কত সম্মান আপনি করেন সে তো দেখাই যাচ্ছে। এই ক্লার্ক বাবু, অনেক বেশি কথা বলে ফেলেছো। তোমার কপাল ভালো যে তোমাকে ছেড়ে দিলাম। এই, নিয়ে যাও এদের।
এই যে সুবোধ বালক, এবার তুমিও বেরো, নাহলে এই পুলিশের বেল্টটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে মারবো তোমায়। তোমাকে আমি বলে দিচ্ছি, আমি সিংহাসন বাবু, আপনি যা করছেন না তা বিরাট বড় অপরাধ। আমি জানি যে আপনার অনেক ক্ষমতা, কিন্তু এই সব করলে কারোরই কোনো রকম মঙ্গল হবে না। অর্চনা, চলো এখান থেকে। কোথায় লুকিয়েছো বলো তো ওই মেয়েটাকে? এবার বেরো তুমি। এই এই শোনো, খুব ছটফট করছিলে না? আগে বলো চিৎকার করবে না, তাহলেই খুলবো কাপড়টা। দিদি, মায়ের সঙ্গে একবার কথা বলিয়ে দাও না তুমি। আমি কোনো ভুল করিনি দিদি। হ্যাঁ, কিন্তু ঠিকও তো কিছু করনি, তাই না? হাত ধুয়ে পিছনে পড়ে আছো আমার ছেলের। তোমাকে যদি এক্ষুনি ছেড়ে দেওয়া হয়, তুমি দৌড়বে ওর কাছে। না মা, আমাকে বিশ্বাস করুন, আমি তো নিজেই ইন্দ্রর থেকে দূরে থাকতে চাইছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে চুপচাপ এখানেই থাকো। ঠিক আছে, কিন্তু আপনি আগে ইন্দ্রকে নিধির বাড়ি থেকে ফিরিয়ে আনুন, তারপর আপনি চাইলে যে কোনো ঘরে আমাকে বন্দি করে রাখুন, শুধু ওকে ফিরিয়ে আনুন। আরে সাথী, ওই নিধি হলো ইন্দ্রের ডাক্তার। যদি ইন্দ্র নিধির কাছে থাকে তাহলে ওর চিকিৎসা ভালোভাবে হবে। আরে এইটুকু কথা মাথায় ঢুকছে না? বেঙ্কি চল। হে মা সন্তোষী, আমায় সাহায্য করুন মা। আমার খুব ভয় করছে, আমায় সাহায্য করুন মা। দেবী সন্তোষী এই সময় তার ভক্তকে কিভাবে সাহায্য করবেন? এখন তো ওনার নিজেরই সাহায্যের প্রয়োজন। সঠিক বলছেন দেবী পৌলমী। অসুর লোকের এক অজ্ঞাত স্থানে আমি ওনাকে বন্দি বানিয়ে রেখেছি, যেখান থেকে ওনার ডাক কোনো দেবতা বা দেবী অবধি পৌঁছবে না। দেবী পৌলমী, আপনি অনেক কম সময়ে জয়লাভ করেছেন। এখন দেবী সন্তোষীকে সমাপ্ত করতে পারবেন। সমাপ্ত করতে পারবো না, কিন্তু চিরকালের মতো বন্দি করে অবশ্যই রাখতে পারবো। এটা আপনাদের দুজনের জন্য, নিন ধরুন। কে তুমি, আর কেন আমাদের বন্দি করেছো? উত্তর দাও। আমি প্রজ্জ্বল আসুর, আর আমার রাজার আদেশ আমি পালন করছি। রাজা? দেখো প্রজ্জ্বল আসুর, মৃত্যুর পর যদি তুমি মোক্ষ লাভ করতে চাও তাহলে এই মুহূর্তে আমাদের মুক্ত করো, নয়তো যদি আমি মোক্ষর জন্য তোমাদের মুক্ত করে দিই তাহলে মৃত্যুর পূর্বে আমি আমার মহারাজকে কি উত্তর দেব? প্রজ্জ্বল আসুর, আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি, আমাদের মুক্ত করো, নয়তো আমি। তাই বলো না কেন? আমার মহারাজের আদেশ যে তোমাকে আর ওনাকে বন্দী করে রাখতে হবে। যখন তোমরা আমাদের যুদ্ধে পরাজিত করতে পারবে এখান থেকে মুক্ত হতে পারবে। যুদ্ধ? তাও এখন? এখন আমি কি করে যুদ্ধ করব? দেবর্ষি ধৈর্য ধরুন আর দেখুন উনি নিজের কাজ সম্পর্কে কতটা দায়িত্ববান, আর উনি সঠিকই বলছেন। যদি আমাদের এখান থেকে মুক্তি পেতে হয় তাহলে যুদ্ধ তো করতেই হবে। কিন্তু মাতা, কোনো শক্তি ছাড়া আমরা অসুরের সঙ্গে কি করে লড়ব? কিভাবে করব সেটা আমাদের সমস্যা, ওনার নয়।
মাতা আপনি আমাদের জন্য ফলাহার নিয়ে এসেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এটা গ্রহণ করব। কে এই দেবী? এতদিনে কেউ আমার সঙ্গে এইরকম মধুর ভাবে কথা বলেনি। কত সন্তুষ্টি ওনার কথায়। মাতা দেবর্ষি, এটা ব্যাকুল হওয়ার সময় নয়, বরং এটা ভাবুন যে কোনো অস্ত্র শস্ত্র এবং শক্তি ছাড়া আমরা যুদ্ধ কি করে করব। ইন্দ্রর সঙ্গে কথা হয়েছে? কি বললো? সাথীকে বাঁচাবে তো? আরে মা, তখন বাঁচাবে যখন ওনার সঙ্গে কথা হবে। ডক্টর নিধি বলেছেন যে জামাই বাবাজি এখন অসুস্থ আর ওর বিশ্রামের প্রয়োজন। মা, আমার মনে হচ্ছে একটা ষড়যন্ত্র চলছে। ইন্দ্রই তো আমাদের শেষ আশা ছিল। এবার কে বাঁচাবে আমাদের মেয়েটাকে? জানি না কিভাবে করব, কিন্তু যেভাবেই হোক আমার দিদিকে বাঁচাতে হবে। হে দেবী পৌলমী, কৃপা করুন আমার উপর। পৌলমী, দেবী পৌলমী আমি। কি হলো পুত্রী, তুমি কি এই বিশ্বাস নিয়ে আমার পুজো করছিলে যে আমি তোমার মনস্কামনা পূর্ণ করতে পারবো না? না না দেবী পৌলমী, আমি জানি যে আপনি আমার মনোবাসনা অবশ্যই পূরণ করবেন। সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি। বলো পুত্রী, কি চাই তোমার? হে দেবী পৌলমী, আমি ইন্দ্রকে চাই, কিন্তু একজন বন্ধু হিসেবে নয়, একজন প্রেমিকের মতো করে আমার স্বামীর রূপে চাই। ইন্দ্রকে তো তোমার পক্ষে পাওয়া সম্ভব নয়। অন্য কোনো ইচ্ছে থাকলে চেয়ে নাও। না, আমি ইন্দ্রকেই চাই দেবী পৌলমী। এটা তো সম্ভব নয়, কারণ ইন্দ্রের স্ত্রী সাতী মহাদেবের তপস্যা করে ওকে পেয়েছে। হ্যাঁ তো দেবী পৌলমী, আমিও তো আপনার পুজো করছি, তাই না? পুত্রী, তুমি আমার পুজো করছো, কিন্তু সাতী তপস্যা করেছে। তপস্যায় কষ্ট করতে হয়, আর পুজোয় শ্রদ্ধা থাকে। সেই জন্য ইন্দ্রকে তুমি পাবে না। অন্য কোনো ইচ্ছে থাকলে জানাও। না দেবী পৌলমী, আমি অন্য কিচ্ছু চাই না, শুধু ইন্দ্রকে চাই। দেবী, আপনিই তো বললেন যে সাথী অনেক কষ্ট সহ্য করেছে, তাহলে আমিও নিজেকে কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত। তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে কার কষ্ট বেশি। এটাই তো আমি চাইছিলাম পুত্রী, যে তুমি ইন্দ্রকে প্রাপ্ত করার লালসায় নিজেকে এত বেশি কষ্ট দাও যাতে আমি দেবতাদের বিচার সভায় এটা বলতে পারি যে আমার ভক্তের জীবন সংকটে ছিল। সেই জন্য আমায় ইন্দ্রকে ওর হাতে তুলে দিতে হলো। নিধি,
ইন্দ্র এখন তোমার। আরে ইন্দ্র, কোথায় যাচ্ছ এই সময়? ইন্দ্র কোথায় চলে গেল? নিধি, নিধি, এইসব কি করছো? ইন্দ্র, ইন্দ্র তুমি এসে গেছো? হ্যাঁ আমি চলে এসেছি, কিন্তু এসব কেন করছো? সবকিছু তোমার জন্য করছি, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। I love you. এসব কি বলছো? তুমি এখন বাড়ি চলো, খুব রক্ত বেরোচ্ছে। বেরোক রক্ত, আমার কিচ্ছু যায় আসে না তাতে। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। I love you. তুমিও বলো না যে তুমি আমাকে খুব ভালোবাসো। দেখো নিধি, আমরা আগে বাড়িতে ফিরি, তারপর কথা বলছি। চলো। আমি কোথাও যাব না, আমি তোমাকে খুব ভালোবাসি ইন্দ্র। তুমি আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। Say that you love me. Say. তুমি আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আমরা দুজন একে অপরের সঙ্গে আছি তো, যখনই বালিশের প্রয়োজন হবে আমরা দুজন দুজনের হাতের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ব। I love you নিধি, আমিও তোমাকে খুব ভালোবাসি। ইন্দ্র, ইন্দ্র, কিছু একটা ভুল হচ্ছে, আমাকে ইন্দ্রর সঙ্গে দেখা করতে হবে। মা, মা, মা দরজা খুলুন, আমি ইন্দ্রর সঙ্গে দেখা করব। মা, মা দরজা খুলুন, আমি ইন্দ্রর সঙ্গে দেখা করব। তো
রাতে আবার চিৎকার করছে কেন? আরে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, এই ডাইনির চিৎকারে ঘুমটা ভেঙে গেল। মা দরজা খুলো না। আরে কি ব্যাপার কুন্তি দেবী, মেয়েটার মুখ বেঁধে রাখোনি নাকি? আসলে আমার মনে হলো যে আরে যেটা নেই সেটা ব্যবহার করো কেন? বুদ্ধি। কেউ একজন দরজাটা খুলুন, আমি ইন্দ্রর সঙ্গে দেখা করব। মা দরজা খুলুন, কেউ দরজাটা খুলুন না। দিদি, যদি সময় থাকতে থাকতে ক্লার্কের মেয়েটাকে আমরা বন্দি না করতাম তাহলে ইন্দ্রের জীবন আবার বিপদে ফেলত। মাঝরাতে দেখা করতে চাইছি। মা, দিদি, একবারের জন্য দরজাটা খুলুন। জাগে কুন্তি দেবী, তুলো দাও, কানে গুজবো। আর তোমরা সবাই কানে তুলো দিয়ে ঘুমিয়ে পড়ো, চেঁচাতে দাও ওকে। মা একবার দরজাটা খুলুন। কেউ কান দিও না। মা, দিদি, কেউ খোলো। কত কষ্ট দিচ্ছে সবাই মেয়েটাকে, বুঝতে পারছি না মেয়েটাকে সাহায্য করব কি করে। আরে এত মাথা খাটাচ্ছ কেন? তোমার চিন্তা ভাবনাকে একটু বিশ্রাম দাও। আর চলো 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 চলো। কেউ তো দরজাটা খোলো। কেউ দরজা খুলছে না, কি করবো আমি? এই মা সন্তোষী আমার সাহায্য করুন। আমার খুব ভয় করছে ইন্দ্র, যেন খারাপ কিছু ঘটতে চলেছে। তুমি নিজের খেয়াল রেখো। ইন্দ্র, আই এম সরি, আমার তখন তোমায় বিয়ের জন্য রিজেক্ট করা ঠিক হয়নি। যাই হোক, আগে যাই হয়ে থাকুক, কিন্তু এখন আমরা একসঙ্গে আছি আর সারা জীবন একসঙ্গে থাকবো, তাই না? ইন্দ্র, কি হয়েছে? ওই সাথী এখানে ইন্দ্র, নিজের প্রেমকে বেঁধে রাখো নিধি, এমন ভাবে বশ করো যাতে ওর মনে অন্য কারোর ভাবনা না আসে। ইন্দ্র, দেখো, আমি জানি যে তোমার সাথীর কথা মনে পড়বে। তোমরা দুজন একসাথে অনেকটা সময় কাটিয়েছো, কিন্তু এখন আমি হলাম তোমার আসল ভালোবাসা। আর এটা তুমিও এখন জেনে গেছো। তুমি একদম ঠিক বলেছো। চলো। নিধিমা, এত রাতে কোথায় গিয়েছিলি? কোথা থেকে এলি? আসলে বাবা, একটা কাজে একটু বেরিয়েছিলাম। আরে আঘাত কি করে লাগলো?
তেমন কিছু নয় বাবা, একটা ছোট্ট স্ক্র্যাচ লেগেছে, কিন্তু এখন আমি ঠিক আছি। তুমি কেন এখনো ঘুমোওনি বাবা? আমি আমি ঘুমোতেই যাচ্ছিলাম, দেখলাম যে তুই ঘরে নেই আর ইন্দ্রও এখানে ছিল না, তাই দেখতে এসেছিলাম। ইটস ওকে বাবা, এখন তো আমরা দুজন চলে এসেছি, এবার গিয়ে শুয়ে পড়ো। আর ইন্দ্র, তুমিও চলো। নিধির আবার কি হলো? ও ইন্দ্রর থেকে প্রতিশোধ নেবার জন্য এগুলো করছে না তো, নাকি ইন্দ্রর সঙ্গে ওর ভাব হয়ে গেছে? যাই হোক না কেন, ইন্দ্র বিবাহিত, আর নিধির এসব করা একদম ঠিক নয়। নিধিমা, তোর সঙ্গে একটা জরুরি কথা ছিল। না বাবা, এখন না, কালকে কথা বলি। গুড নাইট। এসো, বসো, বিশ্রাম করো, ঠিক আছে? ইন্দ্র, কি হয়েছে? মাথাটা ব্যথা করছে। দাঁড়াও, আমি একটা ওষুধ দিচ্ছি। এটা খেয়ে নাও। শুয়ে পড়ো। গুড মর্নিং। নিধি, তোমার এই সমস্ত জিনিস এখানে কি করছে? এখানে থাকবে না তো আর কোথায় থাকবে? মানেটা কি? মানে হলো, তুমি আগে চাটা খাও, যখন তোমার ঘুম ভাঙবে তখন তোমার এমনি সব মনে পড়ে যাবে যে কাল রাতে কি হয়েছিল। কি হয়েছিল কাল রাতে? যা হয়েছিল সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু কি হয়েছিল সেটা বলো। সেটাই যেটা বিয়ের পর হয়ে থাকে। না 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 না, এরকম হতে পারে না।
এরকম হতে পারে না মানে? এসব তুমি কি বলছো ইন্দ্র? কাল তো তুমি অ্যাকসেপ্ট করেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি তোমার সারা জীবনটা আমার সঙ্গে কাটাতে চাও। তুমি আমার হাত ধরে আমাকে আটকেছিলে, সেই জন্যই তো আমি এখানে ছিলাম। মিথ্যে কথা বলছো তুমি, একদম মিথ্যে কথা বলছো। মিথ্যে? আমি মিথ্যে বলছি? ইন্দ্র, তুমি আমাকে বলেছিলে যে তুমি আমায় ভালোবাসো, সারাটা জীবন আমার সঙ্গে কাটাতে চাও, তুমি আমার জন্য চিন্তা করো। আরে তোমাকে নিয়ে চিন্তা করি আমি, কিন্তু ব্যাস, চিন্তা করো তো তুমি আমার জন্য, তাহলে আর কিসের টেনশন? তুমি তুমি আমার জন্য ভাবো, আমি তোমার জন্য ভাবি, তাহলে এসব তো হবেই। ইন্দ্র, আমি তোমাকে ভীষণ বিশ্বাস করি, সেই জন্য আমি কাল রাতে ছিলাম এখানে। দেখো, এবার অন্তত আমার বিশ্বাস ভেঙে দিও না তুমি। চলো এবার চটপট চাটা খেয়ে নাও, তারপর নিচে এসো, ঠাকুর মশাই এসেছেন। দেখো মা, 2 মাস পরে একটা ভালো শুভ দিন আছে, আর কালকের দিনটাও কিন্তু খুব শুভ। ঠাকুর মশাই, তাহলে কালকেই বিয়েটা করে নি? ঠিক আছে। নমস্কার পুরোহিত মশাই। নমস্কার নমস্কার। আরে কিসের শুভ মুহূর্ত বার করা হচ্ছে? বিয়ের তারিখ। ইন্দ্র, এসো না। শোনো, ঠাকুর মশাই বলেছেন কালই বিয়ের একটা শুভ দিন আছে। তুমি একটা কাজ করো, তোমার ফ্যামিলিতে সবাইকে জানিয়ে দাও, আর গায়ে হলুদ, মেহেন্দির বাকি সব অনুষ্ঠান আমি দেখে নেব, ঠিক আছে? আর হ্যাঁ বাবা, তুমিও আমাদের সমস্ত রিলেটিভসদের ইনভাইট করে নাও, ঠিক আছে? দেখলেন তো আপনি, আমি বলেছিলাম না যে আপনার মেয়ের জন্য খুব সুন্দর পাত্র পাবেন? পেয়ে গেলেন তো। এবার আমার দক্ষিণা দিন, আর বলুন যে কালকে কি কি নিয়ে আসবো। পুরোহিত মশাই, যা কিছু আনতে হবে আপনি নিজেই নিয়ে আসুন, যা ব্যবস্থা করবার আপনিই করুন। ঠিক আছে, নমস্কার। নিধিমা, তোর সঙ্গে একটা দরকারি কথা আছে। না বাবা, অনেক কাজ পড়ে আছে আমার, তোমার সঙ্গে শান্তিতে বসে পরে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ইন্দ্র, চলো, আমাদের অনেক শপিং করতে হবে, অনেক কাজ আছে। আচ্ছা শোনো না, আমি বলছিলাম, কি হয়েছে? এত চুপচাপ কেন তুমি? আমার সঙ্গে কি খুশি নাও তুমি? না, এমনটা নয়, কিন্তু এই সব কিছু একটু তাড়াতাড়ি হচ্ছে না। ইন্দ্র, তুমি একদম চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব, তুমি শুধু একটু হাসো, ওকে? আর যদি তুমি আমার সঙ্গে হ্যাপি না থাকতে, তাহলে কাল রাত্রে যা যা হয়েছে সেসব কিছুই হতো না, তাই না? চলো চলো। মা, সানাই কি বেজেই চলেছে নাকি? আরে বাবা, আমার তো কান পচে গেল ওর এক কথা শুনে শুনে। ভগবান জানে ঠাকুরপো কি করে সহ্য করে ওই মেয়েটাকে। মা, একবার দরজাটা খুলুন না। কি শুরু করেছে কি এই মেয়েটা? মন্দিরের ঘন্টা ভেবে দরজা বাজিয়েই চলেছে।
রিঙ্কি, হ্যাঁ বাবা। শোন, চল তো আমার সঙ্গে। বাবা বাবা আমাকে একবার ইন্দ্রর সঙ্গে দেখা করতে দিন না। এই, ওকে অনেকক্ষণ ধরে সহ্য করেছি। এই রিঙ্কি, ধর তো। না না না, এক মিনিট। বাবা আমাকে একবারের জন্য যেতে দিন না ইন্দ্রের কাছে। নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। ভুল তো হয়েইছে তোমাকে বিয়ে করাটা। এই ধর ওকে। না না না, ছেড়ে দাও। এই অভয়, দড়ি নিয়ে আয়। চুপচাপ দাঁড়িয়ে থাকো। দে তাড়াতাড়ি। এই নাও বাবা। চলো। এই বসা ওকে। চলো। বসো চুপচাপ। দাদা আরে। এইসব চুপ, একদম চুপ করো, বুঝেছো? তোমাকে কেউ জিজ্ঞেস করছে না। দাদা যা করছে একেবারেই ঠিক করছে। এবার ঠিক আছে। চলো সবাই। এবার শান্তি। এবার চা খাওয়া। ইন্দ্র আবার সাথীর সব কথা জেনে ফেলেনি তো? বা চা বানাচ্ছ? তাহলে আমার জন্যও বানিও। আরে বাবা, তোরই তো বাড়ি, তোর জন্য বানাবে না? আয়। বাবা ইন্দ্র, খুব ভালো লাগছে তোমায় দেখে। কেমন আছো? ইন্দ্র এখানে এসেছে? আন্টি নমস্কার। আঙ্কেল। আরে আরে, বেঁচে থাকো, বেঁচে থাকো। ইন্দ্র, শরীর ভালো আছে তো তোর? হ্যাঁ মা। বাবা এই যে। কি এটা? সাথী আর আমার ডিভোর্সের পেপার।